আপনাকেও ছোটবেলায় কেউ কি বলেছিল বাবা মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে অনেক টাকা কামাবে? তবে অভিনন্দন, আপনিও আমাদের মতো একই ডায়লগ শুনে বড় হয়েছেন। আমাদের দেশে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই তিনটা জিনিস ঠিক হয়ে যায়। বাচ্চা বড় হয়ে ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, আর যদি কিছুই না পারে তাহলে অন্তত বিসিএস দেবে। কিন্তু কেউ কখনো বলে না সে বড় বিজনেসম্যান হবে, সে টাকাকে চাকর বানাবে। কিন্তু না, ওরা বলে বাবা বই পড়ো, বই পড়ো, বই পড়ো, যেন টাকা বইয়ের ভিতরেই লুকিয়ে আছে। আজকের ভিডিওতে এমন একটা সত্য নিয়ে কথা বলবো যেটা অনেকেই বলতে ভয় পায়, আর সেটা হলো শুধু পড়াশোনা দিয়ে ধনী হওয়া যায় না। অনেক ডিগ্রি থাকা মানুষও চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আবার অনেক মানুষ আছে যাদের বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা কোটি টাকার ব্যবসা করছে। আবুল ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র। ওর মা ওকে প্রায় বলতো, বাবা তুমি যদি ক্লাসে ফার্স্ট হও তোমাকে একটা বড় আইসক্রিম কিনে দিব। আবুল ভাবলো আইসক্রিমের জন্য হলেও ফার্স্ট হতে হবে, আর সে সব সময় ফার্স্ট হতো। শিক্ষকরা তাকে দেখে বলতো এই ছেলে বড় হয়ে বড় মানুষ হবে। আবুলও ভাবতো আমি বড় হয়ে অনেক ধনী হব। অপরদিকে আবুলের ক্লাসে আরো একটি ছেলে ছিল, নাম কুদ্দুস। কুদ্দুস তেমন পড়ালেখায় ভালো ছিল না। ক্লাসে বসে থাকলেও মাথায় অন্য প্ল্যান চলে। শিক্ষক যখন অঙ্ক পড়াচ্ছে, কুদ্দুস তখন হিসাব করছে স্কুলের সামনে ফুচকা বিক্রি করলে কত টাকা লাভ হবে, স্কুলের সামনে ঠান্ডা পানি বিক্রি করলে কত টাকা লাভ হবে। মানে সে এমন বিষয় নিয়ে মাথা ঘামাতো যেটা করলে সে প্রফিট পাবে। আর এই চিন্তাধারাটাকেই বলে ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট। সে প্রতিটা ভাবনাই রাখতো আমি জীবনে যাই করি না কেন অনেক টাকা কামাতে হবে। সে এমন জায়গায় ইনভেস্ট করে যেখানে লাভ না হলেও লস নেই। দিন শেষে ক্লাস টপার আবুল বেতনভুক্ত চাকরি করে, আর কুদ্দুস কোটি টাকার ব্যবসা সামলায়। তার আন্ডারে এখন কয়েকশো শ্রমিক কাজ করে। আরেকটা সত্য শুনেন, টাকার পিছনে দৌড়ালে টাকা পাওয়া যায় না, টাকা আসে ফাইন্যান্সিয়াল চিন্তা থেকে। প্রতিটা কাজ করার আগে ভাবতে হবে তার বিনিময়ে আপনি কি পাবেন, লাভ হবে নাকি লস। যদি পড়ালেখা করলেই ধনী হওয়া যেত তাহলে পৃথিবীর সব শিক্ষকই ধনী হতো। এখন একটা জিনিস পরিষ্কার করে বলি, আমি বলছি না যে পড়ালেখার দরকার নেই, পড়ালেখার দরকার। কিন্তু যদি তুমি ভাবো ভালো রেজাল্ট করলেই তুমি ধনী হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। পড়ালেখা শুধু একটা টুলস, কিন্তু ধনী হতে প্রয়োজন মাইন্ডসেট, স্কিল, ঝুঁকি নেওয়ার সাহস এবং সুযোগ ধরার ক্ষমতা। এগুলো যদি ব্রেনকে বোঝাতে পারেন তাহলে আপনি টপার না ব্যাকবেঞ্চার, চাকরি করেন নাকি বেকার, এগুলো ম্যাটার করে না। একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সব থেকে ভালো হয় যদি ছাত্র জীবনেই পড়ালেখার পাশাপাশি কিছু স্কিল শিখে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি। মনে রাখবেন, স্কুল আপনাকে দিবে সিলেবাস, কিন্তু জীবন দিবে সুযোগ। সেই সুযোগটাই লুফে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।